আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, একটি দ্বীনী প্রতিষ্ঠান, রাসূলের প্রতিষ্ঠান, মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা। যেই মাদ্রাসায় আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, ঠিক না ঠিক? যেই মুহূর্তে এই বাদেজুল গ্রামের মানুষগুলি জাগে না, সেই মুহূর্তে এই মাদ্রাসার এই কোরআনের পাখিগুলি জেগে লুটে লুটে ওরা কোরআন তেলাওয়াত করে, কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোরআনুল কারীমের এই পাখিগুলোর সম্মানের জন্য যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যারা এইভাবে লোভাতুর হয়ে একত্রিত হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য এসে যায়, আল্লাহর নবী বলেছেন, মান খরাজা লি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইউরজিয়া। বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, ওই জায়গাতে অবস্থান করে যতক্ষণ পর্যন্ত ওই মানুষগুলি বাড়িতে ফিরে না যায়, নবীজি বলেছেন ওরা সরাসরি আল্লাহর জান্নাতে রাস্তায় বসে সময় কাটায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা আসলেন আপনাদেরও লাভ, ওই মাদ্রাসা শিক্ষার্থীদের ওদেরও লাভ, ঠিক না বাটি? ওরা হলো তালিবুল ইলম, এই মুহূর্তে আপনারাও তালিবুল ইলম। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, হেঁটে হেঁটে যায়, রাসূল বলেছেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাত, ওই মানুষগুলির জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তাটা একেবারে সহজ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যেই শিক্ষার্থীরা আজকে তালিবুল ইলম কোরআনকে লুটে লুটে পড়ে, আহা, এদের কি মর্যাদা, এদের কি সম্মান, আমরা আজকে এটাকে মূল্যায়ন করছি না, কিন্তু মহান রব্বে কারীমের কাছে এদের মূল্য আছে না নাই? যাদেরকে এই কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য এই মেকানিজম করে, এই ব্যবস্থাপনা করে, এই মাদ্রাসাগুলিকে পরিচালনা করে, যে শিক্ষার্থীরা এখানে লুটে লুটে পড়ার জন্য এদের মর্যাদা এইরকম হয়, জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায়, যাদের এই পড়ার ব্যবস্থাপনা করে ওদের সম্মান বোধহয় খুবই কম, কম না বেশি? প্রিয় ভাইরা আমার, এদের সম্মানও আল্লাহর নিকট অনেক বেশি। যারা এই মেকানিজম করলো কোরআনুল কারীমের এই কারখানাকে গড়ে তোলার জন্য, যারা শ্রম দিল, সময় দিল, টাকা দিল, বুদ্ধি দিল, মেধা দিল, সময় দিল, প্রত্যেকেরই শ্রমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে নাজাতের জারিয়া বানায় দিবেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিবরানী শরীফের গ্রন্থের মধ্যেও এসেছে, মান তালা আব্দুল কত্তুর ওয়ালা তাখাফফা ওয়ালা বিসা সাবান। রাসূল বলেছেন, কোন মানুষ যদি কোরআনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, লেবাস পরে, পোশাক পরে, জুতা পরে, মোজা পরে, আর জুতা মোজা পরে প্রস্তুতি নিয়ে যখন ওর বাড়ির দরজাটা অতিক্রম করে, ইয়াখতু আতাবাতা দারিহি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওর বাড়ির দরজা অতিক্রম করার সঙ্গে সঙ্গে তার গুনাহে সগীরাগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কি ব্যাপার, আপনারা চুপটি মেরে আছেন, আপনাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হচ্ছে না? জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহা, আমরা কোথায় চলে গেছি বুঝতে পেরেছেন? কোথায় সুবহানাল্লাহ বলবো, কোথায় আলহামদুলিল্লাহ বলবো, এটাও আমাদের চর্চাটা কমে গেছে। প্রিয় ভাইরা, আমাদের মেধা, আমাদের মগজ, আজকে পাশ্চাত্য সভ্যতা আমাদের মগজের মধ্যে প্রবেশ করে ইসলামী সভ্যতা বিলীন হয়ে গেছে, যার কারণে আল্লাহর প্রশংসায় শুকরিয়া আদায় করি না। রাসূলের দেওয়াই বাণীগুলি পড়ে আমরা সুবহানাল্লাহ আমাদের অন্তঃকরণ দিয়ে বের হয় না, আসন মুখ দিয়ে বের হয় না। আচ্ছা, ঠিক আছে, আমাদের অতিথি এসেছেন, ওনাদের একটু সময় দিয়ে আমি আমার
জায়গা মতো চলে যাবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, জি। শুকরিয়া, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে আমরা যে প্রতিষ্ঠানকে নিয়ে আজকের এই আয়োজন, আমাদের অতিথিবৃন্দ অলরেডি এই নসিহত করে দিয়েছেন, আমি অধিকার যাব না। আমি পঠিত আয়াতের তর্জমা বলি, যেহেতু মূল কানেকশন রয়েছে, আমি সেদিকে যাব। একটু মনোযোগ দিবেন মা বোনেরা, আপনাদের মাঝে কথা হচ্ছে, আমার কানে সাউন্ড আসছে, আমি বলবো আপনারা মেহরবানি করুন আজকের দিনটুকু আল্লাহর জন্য, আল্লাহ দিনের জন্য, আল্লাহ কোরআনের জন্য কুরবানি করে দিন। যা যে কাজ আছে সবগুলো ছেড়ে দেন। অনেক সুন্দর আলোচনা আমাদের আজকের প্রধান আলোচকে, সেটা শুনবেন এবং দু একটি কথা মাঝে আমি বলার চেষ্টা করব। আশা করি যে বিষয়ে আলোচনা আমি করার জন্য মধ্যস্থ করেছিলাম সেটা হয়তো বলার সুযোগ হবে না। তো যাই হোক, যতটুকু সুযোগ আছে সেখান থেকে আলোচনা রাখার চেষ্টা করব। মাঝে মাঝে আপনারা একটু দানের বিষয়টা খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা মুমিনুন 23 নম্বর সূরা 97 নম্বর আয়াতে কারিমা থেকে 103 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছেন। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন এই পৃথিবীতে আমরা যারা এসেছি আমাদের প্রত্যেকের মৃত্যু হবেই হবেই। এতে কোনো সন্দেহ আছে ভাইরা? জোরে বলেন, সন্দেহ আছে? মানুষ এই মৃত্যু স্মরণ এবং পরকালের প্রস্তুতি যখন গ্রহণ করবে, তখন ওই মানুষটি সবচেয়ে আল্লাহর দৃষ্টিতে ওই মানুষটি হবে জ্ঞানী, বুদ্ধিমান এবং এই লোকটি সফলকাম। আসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন আমরা ওই দিকে একটু পরে যাব। পরিচিত আয়াতের মধ্যে একটু কথা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وقل رب أعوذ بك من همزات الشياطين। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন, হে আমার রব, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহু আকবার। আপনি বলুন, আমার রব আমি আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা থেকে। শয়তানের প্ররোচনা মানুষকে মৃত্যুর কথাটা ভুলাইয়া দেয়, ঠিক না ঠিক? প্রিয় ভাই আমার, আল্লাহ বললেন ওয়াউযু বিকা রাব্বি আইয়াহযুরুন। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আর এই কথা বলে তোমার মহান রব্বে কারীমের কাছে ডাকতে বলো, রব্বে কারীম, আমার রব, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার কাছে মিস্টার শয়তানের উপস্থিতি হওয়া থেকে। জয় বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ কি, কেন এই প্রার্থনাগুলি আমাদের করা দরকার? আল্লাহ বললেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আল্লাহ বললেন, এই জন্য তোমার এই জীবনটা ইতি যখন হয়ে যাবে, যবনিকা যখন হয়ে যাবে, আলামে বারজাকে যখন তুমি যাবা, চলে যাবা, তোমাদের কারো যখন মৃত্যু চলে আসবে, আল্লাহ বললেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়ে যাবে, এই মানুষগুলি ওই সময় আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বির জিউন, আল্লাহ একবার আমাকে ফিরে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ আলোচনা। আজ আর সুযোগ হবে? কি সুযোগ হবে? মৃত্যু যখন আমাদের এসে যাবে, মৃত্যু মুখে যখন আমরা পতিত হব, মৃত্যু বরণ করব,
দুনিয়ার জগৎ থেকে যখন চলে যাব আল্লাহ সেই আলামে বারজাকে কবরের জিন্দেগিতে সেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ হবে না। তাহলে ওই মৃত্যু পথে যাওয়ার পূর্বে আমার প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رجل يا نبي الله من أكيس الناس وحزم الناس قال أكثرتهم ذكر للموت أكثرهم استعدادا أولئك الأكيس ذهبوا بشرف الدنيا وكرمة الآخرة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এক ব্যক্তি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, আল্লাহর নবী গো, মানুষের মধ্যে সবচেয়ে অধিক বুদ্ধিমান এবং জ্ঞানী ও সতর্ক ব্যক্তিকে বাইরে একটু খেয়াল করেন। নবীজির কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, আল্লাহ নবী গো, এই পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান সতর্ক ব্যক্তিকে? আল্লাহ নবী বললেন, শোনো, মানুষের মধ্যে সবচেয়ে অধিক বুদ্ধিমান জ্ঞানী সতর্ক ব্যক্তি ওই লোকটি, রাসূল বললেন, যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং এর জন্য যে সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে, এই লোকটি হলো আল্লাহর দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে সবচেয়ে অধিক জ্ঞানী, বুদ্ধিমান এবং সতর্ক ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তিগুলি হলো, তারাই হলো প্রকৃত জ্ঞানী এবং হুঁশিয়ার মানুষ। তারা দুনিয়ার সম্মান ও পরকালের মর্যাদা উভয়টা আল্লাহর পক্ষ থেকে লাভ করে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার কল্যাণ এবং পরকালের সফলতা লাভ করতে হলে মৃত্যু স্মরণ করার দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাই আমার, বিগত 15 দিনে হয়তো একবার চিন্তা করলাম না আমার মালাকুল মাউত কখন এসে আমার ঘাড়ে চেপে পড়বে। এই চিন্তা ফিকিরটা আমার মধ্যে আসলো না। কিন্তু দিনে 24 ঘন্টার মধ্যে প্রতিটা ঘন্টায় একটা চিন্তা আমরা করি, কেমনে আমার পরিবারের আরো বেশি সচ্ছলতা ফিরিয়ে আসবে। ঠিক না ঠিক? আলুর ক্ষেতে আলু করেছে, আলুর ক্ষেতটা কেমনে ভালো করা যায়, পান বরজের পানগুলি কেমনে আরো বেশি ফলানো যায়, আমার সন্তানকে আগামী দিনে কেমনে এলাকার মধ্যে ভালো ছাত্র হিসেবে আমার সন্তানকে পরিচয় লাভ করানো যায়, এমন চিন্তা ফিকির আমাদের মাথায় কম না বেশি? মৃত্যুর কথা আমাদের মগজে এইটা স্মরণ হয় না, কিন্তু হঠাৎ করে আমার প্রাণ পাখিটা আস্তে করে উড়াল দিয়ে চলে যায়, এমন ঘটনা জমিন হয় কি হয় না? সমস্ত কর্ম অসম্পূর্ণ থেকে যায়, আমরা দুনিয়ার মুখ থেকে চলে যাই। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, এই জন্য বিশ্বনবী বললেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল বললেন, জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর জন্য নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে, এই মানুষগুলি হলো আল্লাহর দৃষ্টিতে জ্ঞানী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এবার আসেন, এই যে আজকে হাফিজা মাদ্রাসার জন্য 200-500 টাকা খরচ করছি না, বাড়িতে আত্মীয় এসেছে, এই যে আমাদের অতিথিবৃন্দ বললেন যে গরু জবাহ হয়েছে, আমরা এগুলোকে শেষ করেছি, আরো মুরগি কিনেছি, আরো মিষ্টান্ন কিনেছি, আর অনেক কিছু করেছি। ঠিক না ঠিক? সব কিছুর আয়োজন বিয়োজন হচ্ছে, কিন্তু এই প্রাণের স্পন্দন কোরআনের কারখানা হাফেজিয়া মাদ্রাসার জন্য যেই ধরনের স্যাক্রিফাইস করার প্রয়োজন, যেই ধরনের দান করার দরকার, যেই ধরনের টাকা ব্যয় করার দরকার, এইটা আমাদের মাথায় নাই। আছে?
তাহলে গুরুত্ব যদি আমার পরকালের চিন্তা মাথায় বেশি থাকতো, আমার বিশ্বাস পরিবারের আজকে আতিথেয়তার জন্য যা ব্যয় করেছি তার চাইতে 3 গুণ টাকা এখানে ব্যয় করতাম। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে এমন একটা সময় আসবে যে সময় আপনি কিন্তু সুযোগ পাবেন না। আল্লাহ বলছেন যে তোমাদের কারো মৃত্যু আসবে, মৃত্যু আসলে ওই সময় তুমি আল্লাহর কাছে নিবেদন করবে, আল্লাহ একবার যেতে দাও, ক্বালা রাব্বিরজিউন, কিন্তু ফিরে যাওয়ার সুযোগ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার কথা না, কোরআনুল কারীমে 23 নম্বর সূরা, সূরা মুমিনুন 97 নম্বর আয়াতে কারিমা থেকে 103 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এই কথাগুলি আল্লাহ বললেন। আল্লাহ বললেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এই মানুষগুলি একদিন আফসোস করবে। এই মানুষগুলি মৃত্যুর পরে আল্লাহর কাছে ওরা বলবে, কেন আমরা ফিরে যেতে চাই? দুনিয়াতে বেঁচে আছি, ভালো কাজ করতে মন চাই না। দুনিয়াতে বেঁচে আছি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আন্দোলন করতে মন চাই না। কোরআনের কারখানা হাফেজিয়া মাদ্রাসার জন্য টাকা ব্যয় করতে মন চাই না। কিন্তু সেই দিন আপনার মুখ দিয়ে কথাগুলি বের হবে। আমার ভাইরা, একটু মনোযোগ দেন, আমার কথা না, আল্লাহ বলছেন ওই দিন মানুষ তাদের মুখ দিয়ে বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ বলবেন, এ পৃথিবীর মানুষ শোনো, এই কথাটা বলার আগে তোমাকে সতর্ক হতে হবে। মানুষ ওই দিন বলবে, আল্লাহ কেন ফিরে যেতে চায়? একটু মনোযোগ দিয়ে শুনেন। ওরা বলবে, যাতে আমি সৎ কাজ করতে পারি। আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ করে দাও, এইবার গিয়ে দুনিয়াতে ভালো কাজ করব। আমার ভাইরা বলেন, আর কি সুযোগ হবে? মৃত্যুর পর আর সুযোগ হবে না। আপনি যতই চেতনা ফিরিয়ে নেন, যত আল্লাহর কাছে আপনি ফরিয়াদ জানান না কেন, ওই দিন আর এই ফরিয়াদ কোনো কবুল হবে? কবুল হবে না। তাহলে মরার পথে যাওয়ার আগেই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আজকে সে সুযোগ এসে গেছে। পরিবারের জন্য যত টাকা খরচ করলেন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, সকলের আতিথেয়তা করার জন্য যা কিছু করলেন, তার 3 গুণ অর্থ আপনাকে এখানে দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। ভাইজান, একটু মনোযোগ দেন, আমি আর কয়েক মিনিট কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এই দুনিয়ার মানুষ শোনো, তোমার মুখ দিয়ে এটা বলার কথা মাত্র তুমি বলবা। এবারও যদি তোমাকে জীবিত করে দুনিয়ার বুকে পাঠায়া দেই, তবু তুমি ভালো কাজ করবে না। এটা আমি রব্বে কারিম এটা জানি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাহা কালিমাতুন, নিশ্চয় এটা, এই কথাটা হুয়া কাইলুহা, বলার কথা তাই বলতেছো। এবারও যদি দুনিয়াতে পাঠাই, তুমি আমার দিনের পথে ফিরে আসবা না। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাআসুন। আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষ শোনো, আর তাদের সামনে থাকবে আলামে বারজাক, অর্থাৎ পুনরায় উঠানোর দিন পর্যন্ত কবরের জিন্দেগিতে ওরা থাকবে। যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, আর সমস্ত কবর থেকে মানুষ সবগুলি বেরিয়ে আসবে, ওই দিন পর্যন্ত ওদেরকে এবার আলামে বারজাকে রাখবো। আলামে বারজাক হচ্ছে কবরের জগৎ, কবরের জিন্দেগি, মৃত্যু থেকে আখিরাতের অর্থাৎ কিয়ামত পর্যন্ত যে সময়টুকু, এটা হচ্ছে আলামে বারজাক। মানুষের জীবনের 4টি স্তর, তার মধ্যে এই আলামে বারজাক একটি অন্যতম জায়গা। সম্মানিত সুধী, এই জন্য আসুন ওই দিনটাতে আমার আপনার আমলনামা যদি ভারী করতে চাই,
ওই ভারী করার পরিবেশ যদি দুনিয়াতে বেঁচে থাকা কালীনে না করে যায়, আপনি হাজারো চেষ্টা করলে সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ থাকবে। সুতরাং আমার ভাইরা, আল্লাহ বললেন ফামা ফাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন এই কিয়ামতের দিন, যেই দিন মানুষের কোনো সুপারিশকারী থাকবে না, ওই দিনটা আসার আগে দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি আমল করে যেতে না পারে, আল্লাহর ঘোষণা হলো যাদের নেকি বেশি হবে তারা ওই দিন সফল কাম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নেকি যাদের বেশি হবে তারা আল্লাহর ওই কঠিন কিয়ামতের মুসিবতের দিনে ওরা সফল কাম হবে। এই সফল কাম হতে হলে দুনিয়াতে মৃত্যুর পূর্ব মুহূর্তে আখিরাতের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই প্রিয় ভাইরা? সেই প্রস্তুতিকে নিতে রাজি আছি ইনশাআল্লাহ। দেখবো আমার কথা এখানে আপাতত শেষ করলাম। আমি আপনাদেরকে নিয়ে যাব একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। একটু ধৈর্য ধারণ করেন। অনেক তাত্ত্বিক কিছু কথা আছে, আপনারা আমরা যা দু চোখ দিয়ে দেখতে পাই না, আমার দু কান যা শুনে না, আমার এই মগজ যা চিন্তা করে না, এমন কল্পনা যা আমাদের মাথায় নেই, এমন কিছু কল্পনার কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা সেই কথাগুলি শুনবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন তো ভাই। লিল্লাহি তাকবীর। আচ্ছা আমি ধীরে, আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আল্লাহু আকবার ধ্বনি দিলে নেকি হবে না গুনাহ হবে? নেকির পক্ষে সবাই তো? ওই পিছনের যারা আছেন তারা কি নেকির পক্ষে না গুনার পক্ষে? তাহলে এবার জোরে করে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর। দেখলেন, আপনারা বলছেন হুজুর যাই পটান ফুটান, আমরা কিন্তু ওই তাকবীরের মধ্যে নাই। এটা ভাইজানেরা রাগ করে আছেন, একটু ঝাঁকুনি দেন, শীতটা একটু পালাই, আপনারা একটু সামনে আগান। লিল্লাহি তাকবীর। হাতটা বাইর করে সামনে দিবেন, তাই বলে দেখবেন পিছনে যেন কারো থাপাস করে না লাগে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। জনাব একরামুল হক বিজয় ভাই 2000 টাকা বলেন মারহাবা। দুনিয়াতে বেঁচে থাকাকালীন যারা আখিরাতের প্রস্তুতি নেবে, মৃত্যুর স্মরণ করে যারা আখিরাতের প্রস্তুতি নেবে, দুনিয়াতে ওদের নেকির পাল্লা ভারী করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওমা খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরুন। আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ শোনো, যাদের নাকি শূন্য হয়ে যাবে আখিরাতে আদালতে, যাদের নাকি জিরো হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। আমি রব্বুল আলামিন জানাই দিলাম আখিরাতের জিন্দেগিতে কোনো ধরনের সুযোগ থাকবে না। নেকি যাদের কম হয়ে যাবে, নেকি যাদের জিরো হয়ে যাবে, মৃত্যুর প্রস্তুতি বেঁচে থাকাকালীন সময়ে যারা নেবে না, আল্লাহ বলছেন ওই জাহান্নামের নরকাঙ্গিনীর মধ্যে এই মানুষগুলি চিরস্থায়ীভাবে বসবাস করবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং নিজেকে এখন গোটায় নিতে হলে, প্রস্তুতি নিতে হলে আপনাকে কি করতে হবে? নিজেকে প্রস্তুতি করে নিতে হলে ভালোভাবে আপনাকে জান্নাতের একজন ওয়ারিস বানায় নিতে হলে আপনাকে দুনিয়ার জীবনে ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার করতে হবে, মাপ চাইতে হবে। অতীতে যা হয়েছে এই অতীতের সমস্ত ত্রুটির জন্য, ভুলের জন্য মাপ চাইব কার কাছে? জোরে বলে কার কাছে? প্রিয় ভাইরা কথায় মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
4 নম্বর সূরা সূরাতুন নিসা 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সূ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহর ঘোষণা হলো আল্লাহর কাছে তওবা শুধুমাত্র তাদের জন্য। কাদের জন্য? দুনিয়া তো গুনাহের পর গুনাহ, পাপের পর পাপ, পাপ করে করে বান্দার অন্তরটা একেবারে পঙ্কিলতায় পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো তওবা কাদের জন্য কবুল হবে, একটু মনোযোগ দেন। আল্লাহ বললেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ বলছেন ওই মানুষগুলির জন্য আল্লাহর কাছে তওবা কবুল হবে যারা অজ্ঞতাবশত পাপ কাজ করে বসে, অজানা অবস্থায় গুনাহ করে। আমার ভাইরা, সিনেমা দেখলে গুনাহ হয় কি হয় না? জবাব দিতে হবে, হয় কি হয় না? মানুষের অন্যায় করলে গুনাহ হয় কি হয় না? মানুষের অর্থ আত্মসাৎ করলে গুনাহ হয় কি হয় না? প্রিয় ভাইরা আমার, যারা এই কাজগুলি করে ওরা কি জানে না এটা গুনাহের কাজ? জানে কি জানে না? জবাব দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ঘোষণা হলো ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন। অজ্ঞতাবশত কেউ যদি গুনাহ করে, না জেনে না বুঝে যদি গুনাহ করে, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অজ্ঞতাবশত গুনাহ করেছে, মগজে ধরা খেয়ে গেছে, মেমোরিতে আঘাত এনেছে, বান্দা তুমি গুনাহ করেছো। নফসের মধ্যে, ওর মগজের মধ্যে এই আঘাত এনেছে, তুমি গুনাহ করেছো, আর ঠিক থাকা তোমার সঠিক হবে না। এই গুনাহের উপরে আর টিকে থাকা ঠিক হবে না। এক্ষুনি অবিলম্বে আল্লাহর কাছে তুমি ধর্ণা দাও, রব্বে কারিমের কাছে তুমি ক্ষমা চাও। আর বসে থাকার সুযোগ নাই, প্রার্থনা করো আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর ঘোষণা হলো আল্লাহ তাদেরকেই ক্ষমা করবেন যারা এই অজ্ঞতাবশত গুনাহ করে, ভুলের কথা স্মরণ করে আল্লাহর কাছে দুখানা হাত তুলে রব্বে কারিমের কাছে বলে, আল্লাহ, ও আল্লাহ, প্রকৃতির তাড়নায়, ও আল্লাহ, নফসের তাড়নায় আমি এই গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলেন আমিন। আল্লাহ, শয়তানের খপ্পরে পড়ে গুনাহ করেছি, আর কোনোদিনই গুনাহ করব না। যতদিন জীবিত থাকবো বেনামাজি আর হব না। জোরে কর আমিন। রব্বে কারিমের কাছে এই কথাগুলি বলে যখন বান্দা মাপ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন মহাজ্ঞানী, বিজ্ঞানময়। তিনি মানুষের গুনাহগুলি ক্ষমা করার জন্য তিনি দয়া পরবশ হয়ে যান। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আখিরাতের প্রস্তুতি নিতে পারবো তো ইনশাআল্লাহ? ভাইজানেরা, মায়েরা, বোনেরা, কথা শুনেন। জীবনে অনেক কথা শুনেছেন, অনেক সময় নষ্ট হয়ে গেছে। আজকেই সিদ্ধান্ত নিতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে। অতীতে যদি বেনামাজি থাকেন, আজকেই যখন এই আলোচনা শেষ হবে, এই এশার সালাত না পড়ে আপনি বিছানায় যাবেন না। বলি ইনশাআল্লাহ। ঘুমিয়ে যাবেন। আপনি কালকে ফজরের সালাত আদায় করতে পারবেন কিনা, সকালবেলা আপনি বিছানা থেকে জাগতে পারবেন কিনা, এর কোনো নিশ্চয়তা আছে? নাই। এই সকালবেলা ফজরের সময় এলান হলো মাইকে, মিস্টার অমুকে অমুক রাত 3টার সময় ইন্তিকাল ফরমাইয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হতে পারে কি পারে না ভাইজানেরা? আসুন, এই প্রস্তুতি, মৃত্যুর স্মরণ যতটা আপনি নেবেন ততটা আপনার ঈমান মজবুতি হবে, আখিরাতের প্রস্তুতি আপনার সহজ হবে। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওই কথাই একটু পরে যাব। কবুল হবে না কাদের তওবা?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। আমরা একটু পরে যাব, একটু মাথায় রাখেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কাদের তওবা কবুল হবে না আমরা তার মধ্যে পড়ি কিনা, আমরা তার মধ্যে পড়ি কিনা, এটা আজকে আত্মার সাথে সমালোচনা করবেন যে আমি আপনি তওবা কবুল না হওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত হচ্ছে কিনা। যদি ওইরকম হয়ে থাকি আজকে এই ময়দানে ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে মাপ নিয়ে এখান থেকে যেতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আসুন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলছে আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ জনাব আতাউর রহমান বাদিজুল পূর্ব يعملون السيئات আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, তওবা তাদের কবুল হবে না যারা পাপ কাজ করে, খারাপ কাজ করে। এই পাপের কাজ আমাদের দ্বারা হয় কি হয় না? হয়। আমার ভাইরা মোবাইলটা অন করলেই অনেক খারাপ কিছু দেখা যায়, যায় কি যায় না? মন যাদের নিয়ন্ত্রণ করতে পারে না, নাফস যাদের নিয়ন্ত্রণ করতে পারে না, ঘন্টার পর ঘন্টা আমার যুব সমাজগুলি আজকে ধ্বংস হয়ে গেল। ঠিক না ব্যাটিক? বাবা মা স্মার্টফোন কিনে দিয়েছে, রাতে বাবা মা যখন শুয়ে গেছে দরজাটা লক করে দিয়ে আমাদের সন্তানেরা ঘন্টার পর ঘন্টা নগ্ন সিনেমা দেখে কাটাইছে। ঠিক না ব্যাটিক? আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি, তওবা তাদের জন্য কবুল হবে না যারা গুনাহের কাজ করে, অন্যায় কাজ করে, নেকির কাজ বাদ দিয়ে এইগুলো কাজ করে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, আল্লাহ বলছেন এমনকি যখন ওদের মৃত্যু উপস্থিত হয়ে যায়, এই গুনাহের কাজগুলি করতে করতে ওদের মৃত্যু যখন উপস্থিত হয়ে যায়, এই মানুষগুলি বলে ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, ক্বালা ইন্নী তুবতুল আনা, এই মানুষগুলি তখন ওদের মুখ দিয়ে বলবে আল্লাহ ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এখন আমরা ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছি, ঈমান আনয়নের জন্য। ওই সময় বলবে আমার ভাইরা, মিস্টার ফেরাউন যখন ওর সলিল সমাধি হচ্ছিল, মিস্টার ফেরাউন যখন সমুদ্রের মধ্যে ও হাবুডুবু করছিল, ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে ওকে পানি খাওয়ানো হচ্ছিল, ওই সময় কিন্তু বলেছিল মূসা বলো আমি তোমার রবের উপর ঈমান আনলাম। ঠিক না ঠিক? তাহলে মরার সময় ঈমানের কাজ হবে, মৃত্যুর সময় ঈমানের কাজ হবে না। এই আয়াতের ব্যাখ্যায় অনেক কথা এসেছে। আল্লাহ বললেন এই মানুষগুলি দুনিয়ার বুক থেকে যখন চলে যাবে, ওদের মৃত্যু যখন উপস্থিত হবে, ওরা ওই দিন বলবে আল্লাহ এখন আমরা ঈমান আনতেছি বা দিনের পথে ফিরে আসছি, এরকম বলবে। আর এই অবস্থায় যদি ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারু, এই কুফরি অবস্থায় যদি এই মানুষগুলো মৃত্যুবরণ করে, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো, কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো, গুনাহ করতে করতে মৃত্যুবরণ করলো, এই মানুষগুলির তওবা কশিন কালেও আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না, কোনোদিনও কবুল হবে না। তাহলে তওবা করতে হলে সুস্থ শরীরে তওবা করতে হবে, সজ্ঞান থাকা অবস্থায় তওবা করতে হবে, তওবা করে আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর কোরআনের পথে ফিরে আসতে হবে। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। পৃথিবীর মানুষের শোনো, এই কাফির অবস্থায় যদি তোমরা মৃত্যুবরণ করো, আমি রব্বুল আলামিন বলছি এই মানুষগুলির জন্য,
এই লোকদের জন্য যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করলো আমি ওদের জন্য আমরা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। জোরে কন্যা নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমরা নিজেদের পরকালের জিন্দেগির জন্য চিন্তা করি এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। আল্লাহ রাসূল বলেছেন, এ পৃথিবীর মানুষ, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, রাসূল বললেন এটা তো বলেছেন, এই হাদিসটা তো বলেছেন। এরপরে আরেকটি যে হাদিসটি তেলাওয়াত করেছি তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলছেন, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউ আত্তাতিস সামাউ ওয়া হাক্কা লাহা আন তাআত্তা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ফিহা মাওদিউ আরবাঈন। রাসূল বলছেন যে পৃথিবীর মানুষ শোনো, ইন্নী আরা, নিশ্চয় আমি যা দেখি, মা লা তারাউনা, তা তোমরা কেউ দেখো না। কে বলছেন গো ভাইরা? রাসূল বলছেন আমি যা দেখি, আমার এই দুই চোখ যা দেখে পৃথিবীর কোনো চোখ তা দেখে না। ওয়াসমাউ মা লা তাসমাউন, আমার দোকান যা শোনে দুনিয়ার কোনো কান এইটা শোনে না। আহা, কোন বিষয় চিন্তা করেছেন? আল্লাহ নবী বললেন আত্তাতিস সামাউ ওয়া হাক্কা লাহা আন তাআত্তা। আল্লাহ নবী বলেছেন আসমান চড়চড় করে ফেটে যাচ্ছে, আর ফেটে যাওয়াটাই স্বাভাবিক। দুনিয়ার জীবনে যত গুনাহ করা হয়, যত অন্যায় করা হয়, আমাদের দ্বারা এই অন্যায় হয় কি হয় না? নবীজি বললেন আসমান চড়চড় করে ফেটে যাচ্ছে, আর ফেটে যাওয়াটাই স্বাভাবিক। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে এই নবীর প্রাণ রয়েছে, ফিহা মাওদিউ আরবাঈন আসাবিআ ইল্লা ওয়া মালাকু ওয়াদিউন জুবহাতাহু সাজিদান লিল্লাহ। আসমানের এমন কোনো 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা নাই যেই জায়গাতে আল্লাহর রহমতের ফেরেশতারা সিজদা অবনত নয়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা মানুষ, আমাদের মাজাটা একটু নতজানু হয় না, সিজদাটা আমাদের নতজানু হয় না, 5 ওয়াক্ত সালাত পড়ি না। আল্লাহর ফেরেশতাদের কি ইবাদত করার দরকার আছে? আছে? তাদের তেমনি গুনাহ নাই, তারা আবার আল্লাহর জন্য সিজদা করবে কেন? রাসূল বলছেন যে আসমানের এমন কোনো ফাঁকা 4 আঙ্গুল জায়গা পরিমাণ নেই যেই জায়গাতে আল্লাহর ভয়ে আল্লাহর রহমতের ফেরেশতা সিজদা দিয়ে আল্লাহর সত্য শোনার জন্য, আল্লাহর গোলামির জন্য ওরা পড়ে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মারাত্মক কথা, আমরা আমাদের মাথাকে নত করতে পারছি না, সিজদা দিতে পারছি না। নবীজি বললেন ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আলামু লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। এই দুনিয়ার মানুষ শোনো, ও মা বোনের একটু কান লাগান, গুরুত্বপূর্ণ দুটি কথা। নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যা জানি এইটা যদি তোমরা জানতে, মা আলামু লা দাহিকতুম কলিলা, তাহলে তোমরা খুবই কম হাসাহাসি করতে, রঙ্গমঞ্চ করতে না, মোবাইলের ইত্যাদি নিয়ে তোমরা ব্যতিব্যস্ত থাকতে না। প্রিয় ভাইরা আমার, বলছিলাম নবীজি বললেন কাসীরা ওয়া মালা, আল্লাহ নবী বলছেন বাকাইতুম কাসীরা, কম হাসতে আর বেশি বেশি কাদাগাদি করতে। আমি নবী, আমাকে যা দেখানো হয়, আমি যা জানি, আমার কান যা শুনে, আমার চোখ যা দেখে। ভাইরা, আপনার আত্মীয়কে দাফন করে আসলেন, আপনি কি জানেন কবরের মধ্যে কি হচ্ছে? দেখতে পান? শুনতে পান? বিশ্বনবী বললেন ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি পৃথিবীর কোনো চোখ এটা দেখে না। ওয়াসমাউ মা লা তাসমাউনা, আমি যা শুনি এইটা পৃথিবীর কোনো কানে শোনে, কোনো কানে শোনে না। এই জন্য নবীজি বললেন আমি যা জানি, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলা, আমি যা জানি তোমরা যদি এটা জানতে, তোমরা খুব কম পরিমাণ হাসাহাসি করতে আর সর্বোচ্চ পরিমাণ কাঁদাকাদি করতে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীজি শুধু এটা বলে ক্ষান্ত হন নাই, ওয়ামা তালাজ্জাতুম বিন-নিসাই আলাল ফুরুশাতি ওয়ালা হারাজতুম ইলা সুউদাতি তাজাআরুনা ইলাল্লাহি। আল্লাহর নবী বললেন, দেখো
আমি যে বিষয়গুলি অবগত আছি এইটা যদি তোমরা জানতে, তোমাদের আদরের স্ত্রীর বিছানায় পর্যন্ত তোমরা ঘুমাতে যেতে না। আমার ভাইরা একটু কান লাগান। ইলা সৌদাতি তাজারুনা ইলাল্লাহ ক্বালা আবু যার, এই হাদিসের বর্ণনাকারী বলছেন, আবু যার বলছেন ইয়া লাইতানি কুনতু সাজানাতান তুদাদু। নবীজি জানায় দিলেন, আবু যার আক্ষেপ করে বললেন, আফসোস করছেন। আবু যারের মনটা একেবারে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। সে বলছে, আমার মনে হয় আমি যদি এই মুহূর্তে একটা গাছ হয়ে যেতে পারতাম, তাহলে আমাকে মানুষে কেটে টুকরো টুকরো করে লাকড়ি বানায় দিত, খড়ি বানায় দিত, আমি আবু যার আমার কোনো হিসাব হতো না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, বুঝতে পেরেছেন আমাদের কোন জায়গাতে আমরা বসে আছি, কি করা দরকার, মৃত্যুর প্রস্তুতি কিভাবে নেওয়া দরকার। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ি না এমন মানুষ এই আশেপাশে আছে না নাই? আহা, কোরআনটাও তেলাওয়াত শিখি নাই। এই কোরআনের কারখানাকে মজবুত করার জন্য আমাদের যে ধরনের আত্মত্যাগ, যে ধরনের আমাদের স্যাক্রিফাইস, সম্পদের যে ত্যাগ, এই ত্যাগের নজরানা সর্বোচ্চ দেখানোর প্রয়োজন আছে না নাই? আমার কথা শেষ। প্রিয় ভাইরা, সর্বশেষ বলতে চাই যে আমরা যারা এখানে আছি দৈনন্দিন প্রত্যহ জীবনে 5 ওয়াক্ত সালাত কেউ জীবনে ছাড়বেন না। নিয়মিত পাক পবিত্র থাকবেন, যতক্ষণ চেষ্টা আপনি ঈমান আমলের উপরে থাকার চেষ্টা করবেন। আর আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর এই কোরআনের অনুশাসন বাস্তবায়নের জন্য আলেম ওলামারা যে নবীওয়ালা কাজ করছেন, ওই নবীওয়ালা কাজ করতে হবে। শুধু আমরা নবীওয়ালা কাজ বলতে বলছি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তেলাওয়াত করে জিকির আজকার করে সময় কাটানোটাই নবীওয়ালা কাজ। এইটা নয়। নবীওয়ালা আসল দাওয়াতের মেহনত যেটা, সেই কাজটা করতে হবে। যেই দাওয়াতে মেহনত করার জন্য বিশ্বনবীর দান মুবারক তাইফের ময়দান, উহুদের প্রান্তরে তাকে হারাতে হয়েছে, যার শরীর থেকে ক্ষতবিক্ষত হয়ে তাইফের ময়দানে রক্ত জড়াতে হয়েছে, সেই দাওয়াতের মেহনত করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে ওলামাই কেরাম যে কাজগুলি করছেন, এটার সাথে একমত পোষণ করে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবন পুনর্বিন্যাস সাধনের জন্য, কল্যাণের জন্য যে কাজগুলি করা দরকার, সে কাজে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলছে আমিন। আল্লাহ বেনামে একজন জামাই 500 টাকা দিয়েছে, সোনাডাঙ্গা